This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ কসবার একটি কলেজে। গোটা ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুক্তকে। শেষবার আর্চিকর কাণ্ডে সাড়া পড়েছিল কলকাতা তথা গোটা দেশে। রাজ্যের অন্যতম সরকারি হাসপাতালে হওয়া পৈশাচিক কাণ্ড যেন নাড়িয়ে দিয়েছিল সাধারণের মনকে। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উঠে এলো আরও একটি নির্যাতনের অভিযোগ। ঘটনা বুধবারের। দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী আইন কলেজে ঘটেছে এই কাণ্ড। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন আবার ওই কলেজেরই কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে 7টা থেকে 10টা 50-এর মধ্যে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। এরপর কসবা থানায় আসেন নির্যাতিতা। কলেজেরই 2 কর্মী ও একজন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার পরেই গ্রেফতার অভিযান চালায় পুলিশ। অভিযুক্তদের মধ্যে যিনি একজন প্রাক্তন পড়ুয়া রয়েছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে 2022 সালেই তার ডিগ্রি কোর্স সম্পন্ন হয়, কিন্তু তারপরেও কিভাবে কলেজে অবাধ যাতায়াত রয়েছে তার। সূত্রে খবর, নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন কলেজেরই একটি রুমে ডেকে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। একজন ধর্ষণ করেছে ও বাকিরা সেই কাজে মূল অভিযুক্তকে সহায়তা করেছে। আরজিকর কাণ্ডের পরেই শহরের সরকারি প্রতিষ্ঠানগুলিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। আরজিকরের রেশ কেটেছে, নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপও নেওয়া হয়েছিল বলেও দাবি করেছিল প্রশাসন। কিন্তু তারপরেই এমন কাণ্ড, যা আবার যেন প্রশ্নের মুখে ঠেলে দিল শাসক শিবিরকে। TV9 বাংলা ডিজিটাল।